হুগলির পারে ব্যস্ত শহর তিলোত্তমা। আর এই তিলোত্তমা কলকাতার আইকন হলুদ ট্যাক্সি, যা ছিল একসময়ের ভারতের আভিজাত্যের চিহ্ন। কলকাতায় গিয়েছেন আর হলুদ ট্যাক্সি ক্যাবে ওঠেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। যদিও এইসব ট্যাক্সিতে এসি নেই, তবে খোলামেলা এবং ভিতরে যথেষ্ট জায়গা থাকে। ট্যাব ক্যাব বা সাডেল কারের রমরমা বাজার তো হালের। এখনো তিলোত্তমার বুকের উপর দিয়ে ছুটে চলে প্রায় 7,000 হলুদ ট্যাক্সি। রাস্তার ধারে দাঁড়িয়ে হাত তুলে ডাকলেই দাঁড়িয়ে যায় আর দ্রুত পৌঁছে দেয় শহরের যে কোনো প্রান্তে। ট্যাক্সি চালকদের দৌরাত্ম্য, খারাপ ব্যবহার ইত্যাদি নানা বিষয়ের কথা বললেও ট্যাক্সিকে শহরবাসী এখনো নিজের মনে করে। কলকাতার পরিচিতি যেমন রসগোল্লা, ট্রাম এবং ফুটবলে, ঠিক ততটাই হলুদ ট্যাক্সিতে। বাঙালির ঐতিহ্য, বাঙালির অস্তিত্ব, বাঙালির গর্ব সবেতেই সাহিত্য, সিনেমা সব জায়গায় যারা দশকের পর দশক ধরে অবাধ বিচরণ। সে জৌলস হারিয়ে কঙ্কালসার হয়ে আজ বিলুপ্তির পথে। হ্যাঁ, কলকাতার হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে। বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সি। আজ জানবো কলকাতার সেই ঐতিহ্যের ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি ঋতুরাজ। টেন্সটি ইউনিভার্সিটির নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার প্রথম ট্যাক্সি আসে 1909 সালে। এখন যেখানে ফ্র্যাঙ্ক রস কোম্পানির ঔষধের দোকান, চৌরঙ্গি রোডে সেখানেই ছিল ফরাসি সেভিজা কোম্পানির অফিস। তারাই কলকাতার পথে প্রথম ট্যাক্সি নামায়। চৌরঙ্গি থেকে ছাড়ে এই মিটারওয়ালা গাড়ি, পৌঁছে যেত দমদম, ব্যারাকপুর ও বজবজ। 2 সিলিন্ডারের ছোট্ট চারণ গাড়িগুলোয় চেপে মাত্র 2 জন যাত্রী যেতে পারতেন। মাইল প্রতি 8 আনা ছিল ভাড়া। তক্তাতে লাল রঙের এই গাড়ি কলকাতার ট্যাক্সির পূর্বপুরুষ। এরপর কয়েক বছরের মধ্যেই ব্যবসায় নামে ইন্ডিয়ান মোটর ট্যাক্স ক্যাব অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। যাত্রীরা ভালোবেসে ডাকত এ কোম্পানি, কারণ সব ট্যাক্সির নাম্বার শুরু হতো এ অক্ষর দিয়ে। এদের ম্যারেন স্ট্রিট গ্যারেজ ছিল 80 থেকে 90টি ট্যাক্সি। প্রথমে বেশিরভাগ চালকই বাঙালি হলেও পরে মূলত শিখদের এই কাজে নিয়োগ করা হয়। ব্রিটিশ আমলের অনেক ব্যবসার মতোই স্বাধীনতার পর হারিয়ে যাচ্ছিল কলকাতার ট্যাক্সিও। আর তখনই 1957 সালে স্বাধীনতার পর হিন্দুস্তান মোটর কোম্পানি তৈরি করে অ্যাম্বাসেডর গাড়ি, যাতে অনায়াসে 4 জন যাত্রী জায়গা করে নিতে পারতেন। সেই সঙ্গে পিছনে ট্রাঙ্কে রাখা যায় মালপত্র, লাগেজ, এমনকি বড় বাক্স। 1962 সালে কলকাতার ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাম্বাসেডর গাড়িকে ট্যাক্সিতে পরিণত করার প্রস্তাব পেশ করে। প্রস্তাবের সম্মতি জানিয়ে সেই বছর শহরে নামে এই আইকনিক গাড়ি। কয়েক বছরের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই মডেল, আর খাবি খেতে খেতে বেঁচে যায় কলকাতার ট্যাক্সি। এই ট্যাক্সি ভারতে তৈরি প্রথম গাড়ি, সেই সঙ্গে ভারতের প্রথম ডিজেল চালিত গাড়ি। পশ্চিমবঙ্গের হিং মোটরে গাড়িগুলো অ্যাসেম্বল করা হতো। ট্যাক্সিগুলোর রং ছিল কালো এবং হলুদ। কালো ট্যাক্সি শুধু শহরের মধ্যেই থাকতো, আর হলুদ ট্যাক্সি চলে যেত শহর থেকে অনেক দূরে। 2014 সালে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান মোটরসের তৈরি দেশের প্রথম অ্যাম্বাসেডর উৎপাদন। তারপর কখন আস্তে আস্তে হারিয়ে যায় কালো রঙের ট্যাক্সি, আর হলুদ ট্যাক্সি হয়ে ওঠে কলকাতার নস্টালজিয়া। দশকের পর দশক ধরে কলকাতা মানুষ তথা তিলোত্তমার অন্যতম যাতায়াতের ভরসা এই হলুদ ট্যাক্সি। ইতিহাস বলছে ইউরোপের অষ্টদশ শতাব্দীর গোড়ার দিক থেকে হলুদ ক্যাবের আনাগোনা শুরু হয়। প্যারিস এবং লন্ডনে সেই সময় শুধু হলুদ ক্যাবের দাপট। দশকের পর দশক ভরসা দিয়ে গেলেও গত বছর অক্টোবরে বন্ধ হয়ে যায় মুম্বাইয়ের বিখ্যাত 4 চাকার যান তালিপিলা, অর্থাৎ কালো হলুদ ট্যাক্সি। এবার কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি শ্রীপথে, সেখানেও কি এবার মিটার ডাউন? 2008 সালে কলকাতা হাইকোর্টের কমার্শিয়াল অ্যাক্ট অনুযায়ী 15 বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন টার্মিনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। এই নিয়মে আয়তায় পড়েছে সচল ট্যাক্সির মধ্যে 64%, অর্থাৎ 4493টি হলুদ ট্যাক্সি, যার ফলে কলকাতার হলুদ ট্যাক্সি অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। এর সাথে সাথে ট্রামের মতন হারিয়ে যাবে কলকাতার আরও এক ঐতিহাসিক ঐতিহ্য, এক নস্টালজিয়া। হাজার হাজার মানুষের রুটি রোজগারের এই ট্যাক্সি, তারা আজ সবাই বেকার হওয়ার পথে। আজ তাদের মতন শহর তিলোত্তমা ঐতিহ্য রক্ষার্থে তাকিয়ে আছে সরকার আর ওই হাইকোর্টের বিচারকক্ষে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। জয় হিন্দ।